মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই এবার নতুন করে সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে লোহিত সাগর। ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন বাহিনীর পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রায়হান মুন্সি। পারস্য উপসাগরে উত্তেজনা কিছুটা কমলেও লোহিত সাগরে আবারও শুরু হয়েছে সামরিক সংঘাত। সৌদি আরবের ইয়ানবু ও জিজান শহরের তেল স্থাপনা লক্ষ্য করে একাধিক ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং দেশীয় প্রযুক্তির ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। এতে নতুন রণক্ষেত্রে পরিণত হচ্ছে মধ্যপ্রাচ্য। চলতি মাসে ইরান থেকে আসা একটি বিমানকে ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেয় সৌদি জোট। ঘটনাটিকে ইয়েমেনের উপর আরোপিত অবরোধের অংশ হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। এরপরে সৌদি আরবের সঙ্গে এক দশক ধরে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত তীব্র হওয়ার পর প্রকাশ্যে আঞ্চলিক সংঘাতে যুক্ত হয় হুতিরা। গত সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় গোষ্ঠীটি। এরপরেই হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেন, রিয়াদের সব তেল স্থাপনায় এখন তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু। বিশ্লেষকদের মতে এই সংঘাত কেবল ইয়েমেনের ভেতরেই সীমাবদ্ধ নয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ লোহিত সাগর ও বাব আল মান্দেব প্রণালীর নিরাপত্তাও এখন নতুন করে হুমকির মুখে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার পাশাপাশি ইয়েমেন ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে পড়লে নতুন করে দীর্ঘমেয়াদী নিরাপত্তাহীনতায় পড়বে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে চলমান অচল অবস্থার পাশাপাশি বাব আল মান্দেব প্রণালীতেও সংঘাত তীব্র হলে বড় ধরনের বাধার মুখে পড়তে পারে ইউরোপ ও এশিয়ার জ্বালানি, তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহন। বিশ্লেষকদের আশঙ্কা, সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের এই সংঘাত দীর্ঘায়িত হলে মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সামুদ্রিক বাণিজ্য পথ। ফলে চরম অস্থিরতার মুখে পড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্য। এমনকি পরিস্থিতির আরও অবনতি হলে কার্যত অচল হয়ে পড়তে পারে বিশ্ব বাণিজ্যের বড় একটি অংশ। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।